তোমাকে আজকে না খুব সুন্দর লাগছে। আজকে হঠাৎ করে তো বলতে কি একটু মনোযোগ ছিল না কবে? আজকে একটু বেশি মনে হইতেছে। তাই? সামিম, শোনো, প্রতি বছর কোরবানি দেই না, এবছরও তো দিতে হবে, তাই না? আর এবার সেইভাবেই কোরবানিটা দিব। আমি অফিস থেকে 1 লাখ টাকা দিয়ে দিছি, 10,000 টাকা সে পাবে। তুমি বাড়িতে আসো, আমি চলে যাওয়ার পরবর্তীতে ওনারা গরুটা দিয়ে যাবে, দিয়ে যায় 10,000 টাকা নিয়ে চলে যাবে। ওকে? তারপর তো তুমি দিলেও পারতা। আর পাগলি, এখন ঈদের সামনে না, আমি তো অফিসে অনেক ব্যস্ত থাকি, বুঝো না কেন? আর আমি তো বাসায় থাকতে পারবো না, ওরা তো গরু দিয়ে টাকা নিয়ে চলে যাবে। তাহলে খাবার কি তুমি বাসায় এসে খাবা নাকি রাতে পাঠিয়ে দিবে? না, আমি আসতে পারবো না, তুমি অবশ্যই খাবারটা পাঠিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, সাবধানে যাও। আচ্ছা, ওকে। বৌমা, বৌমা, দিমা, আমার চশমাটা পাইতেছি না, পিতা তুমি রাখছি। মা এখানে নাই তো। ওই রাখো, আমি তো চশমাটা মা খুঁজে পাইতেছি না তো। দেখিনি মা। আচ্ছা, একটু দেখো তো কোন জায়গায়। আচ্ছা আচ্ছা, এটা কিসের টাকা বৌমা? এটা আসলে কেন আপনার মনে নাই? আপনার ছেলে প্রতিবারে কোরবানি দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওদের টাকা। ও বোন কোরবানি দিতেছে? জি। ও আচ্ছা আচ্ছা, তোমার শ্বশুর বাড়িতে থাকলে কত খুশি হইতো। আচ্ছা ঠিক আছে, দেখো এই টাকা। আর এই যে আমার ওই ছেলেটা কি করতেছে, বেকারি ছেলে বউটা কি করতেছে? আরে জানোয়ারটা কইরা যাইতেছে। বৌমা, বৌমা, কি মা? এই যে দেখেন না, জানলাটা ঠিক করতেছি, তোমরা গাছটা পইরা যাইতেছে। এখন চশমাটা খুঁজে পাইতেছি না, চশমাটা তো কি হইলো, কই গেল? ও চশমা পাইতেছেন না? আচ্ছা মা, আপনি এখানে দাঁড়ান, আমি দেখি আমার ঘরে রাখছেন নাকি আপনি। যাও তো দেখি আপনার চশমাটা। আচ্ছা ঠিক আছে। মা, এই যে মা, আপনি তো আমার ঘরে রেখে দিছিলেন। আচ্ছা চলেন। মা, কি এমন কথা যে আপনি আমার এই জায়গায় নিয়ে আসলেন? আমার ছোট বোনা তো কুরবানি দিতেছে, তুমি জানো না? মহিলা যে কুরবানি দিতেছে। ও কুরবানি দিতেছে, আচ্ছা ভালোই তো হইব। আমার এই বাঁধেনা পোলাটা কই? মা, আপনার বাঁধেনা পোলা কই যায় না যায় এটা কি আমার কাছে কইয়া যায়? আর সবচেয়ে ভুল করছে আমার শ্বশুরে, মোটরসাইকেল কিনা দিছে, দিয়ে তো হ্যাঁ ঠিকই মরে গেছে, কিন্তু পোলাই তো আরো খারাপ হয়েছে, বুঝতে পারছেন? শুনো, গ্রামে আমি কি আমরা কেমনি মুখ দেখাবো? আমার বড় পোলা যদি কোরবানি না দেয় মানুষ কি কইব? আমি তো বলছি, হ্যাঁ তো আমার কথা শুনে না। আপনি একটু বলতে পারেন না আপনার বড় পোলারে? তোমার জন্যই এত শান্তি। কোরবানি যদি না দেয় আমার বড় বলে মুখ দেখাবো কিভাবে? তুমি একটু বুঝাইও ভালো করে, কইয়া দিলাম কিন্তু। সব দোষ আমার, তাই না? ছোট পোলাই কুরবানি দিব, এর লিগে ভালো। বাদাইমে একটা পোলার বউ বানাইছে, আবার আমার উপরে দোষ দেয়। নিজে মা হয়ে এখন তো ঠিক করতে পারে নাই। আচ্ছা, আপনার ছোট পোলা নিয়ে এত গর্ব করেন না আপনি? দাঁড়ান, আপনার ছোট পোলার গর্ব শিখাইতেছে। আমি তো আর কুরবানি দিতেই দিব না, আমরা কুরবানি দিব, কিন্তু ওই মুইনরে কুরবানি দিবার দিব না। ছোট কই রে ছোট? এই তো টাকা, এই টাকাটা চুরি করে নিয়ে তারপরে আমার জামার হাতে দিব। আর মুহিন, তুমি তো ভাই কুরবানি দিতে পারবা না, কুরবানি তো দিব তোমার বড় ভাই। যাই হোক, দেরি না করে টাকাটা যাই হোক, যা আছে আছে।
আচ্ছা যাই হোক, জায়গা মইন ভাই, ও মইন ভাই, বাসায় আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকে যাচ্ছেন? মইন ভাইয়ের কাছে আসছিলাম। মইন ভাই বাসায় আছে? না, উনি তো অফিসে গেছে। আপনি কি? আমি ওই যে গুরু ব্যাপারী 1 লক্ষ টাকা দিছিল তো, 10,000 টাকা বাকি ছিল, টাকার জন্য আসছিলাম। ও আচ্ছা ঠিক আছে। তো গরু কোন পাশে রাখছেন? ঘরের পিছনে গুরু ভাই যাতে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। টাকা কই রাখলাম? টাকা তো এখানেই ছিল। এখন এখন কি করবো? ও আসলে আজকে আমার মেরে ফেলবে। আচ্ছা একটু কাজ করি, লোকটাকে বলে যে কালকে আসার জন্য। অসুস্থ হয়ে গেল। কোন সময় গেল, হন্তামাতি আসতেছে না ভাবি। টাকা আনতে গেল, একটু গরম। আসলে ভাই আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য সরি। ভাবি আপনি বলে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, অনেকক্ষণ ধরে দাঁড়াইলাম টাকাটার জন্য। আমাদের যে ঘরের আলমারির চাবিটা সেটা আমি পাচ্ছিলাম না, মনে হয় আপনার ভাই নিয়ে গেছে। তো আপনি যদি আগামীকাল আসতেন তাহলে ভালো হতো। আবার সকালে আসতেই। জি। আচ্ছা তো ঠিক আছে, তো বাইরের কাছ থেকে টাকা রেখে দেন জায়গা। আচ্ছা আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এখানে এরকম বসে আছো? মুরব কেন? কথা বলো না কেন? কি হয়েছে? হ্যাঁ মিম, মিম তুমি কখন আসছো? কোন সময় আসছি? কি হয়েছে তোমার? সমস্যাটা কি আছে বলো? না আসলে আসলে কি? আসলে যে সকালে তুমি 10 টাকা দিয়েছিলে না, হ্যাঁ, সেটা যে আলমারির উপর রাখছিলাম, সেটা তো খুঁজে গেছে। টাকা খুঁজে পাচ্ছ না আমার রুমের থেকে, আর এই জন্য মন খারাপ করে আছো? মন খারাপের কোনো বিষয় নেই, দেখতেছি টাকাটা কে এনেছে বা কোথায় আছে। আমাদের সিসিটিভি আছে না, আমি ক্যামেরাটা চালু করে দেখি। এটা হতে পারে না। এই দেখো, মা, ও মা, কি হইছে? কি বাবা? কি হইছে? এই জায়গাটা দাঁড়াও। মা, বাড়িতে কি হয় তুমি কি একটু খোঁজ খবর রাখো? কি রে বাবা? কি হইছে? মিম টাকা রাখছে, ওর টাকা চুরি হয়ে গেছে। কি কস? আর শোনো, এই টাকাটা কিন্তু যেই চুরি করুক তোমাদের একটা বিহিত করতে হবে। সে যেই চুরি করুক না কেন, আমি তোমাকে একটা কথা বলে দিলাম। এই দেখো, তোমার বড় বৌমার কামটা দেখো। তো তুমি এত বড় কষ্ট করতে পারলো? হ্যাঁ, বিচারটা তুমি করবা। মা, বড় ভাবি কোথায়? কেন তো বাইরে? আচ্ছা ঠিক আছে, বাইরেই চলো, আসো।
মা এই যে আসো, এই যে বিচার করবা। ওমা, তোমার এত বড় সাহস! তুমি আমার ছোট পোলার ঘরে ঢুকে তুমি টাকা চুরি করছো? হ্যাঁ? কি মানে? মা, আপনি কি কইতাছেন? মুখে যা আসে তাই বলেন, তাই না? খালি আমার স্বামীটা ভালো না দিকে আমি কিসের টাকা চুরি করব? হ্যাঁ, এই প্রমাণ আছে কিন্তু তুমি টাকা চুরি করছো। মিথ্যা কথা বলবে না। মা ভাই কোথায়? এইটা এরকম হবে না, ভাই লাগবে। ভাই ছাড়া এই বিচার করা যাবে না। কই আমার বড় পোলা কই? কই গেল? কই মেয়ে ভাই, এটা এদিকে আসো তো। সবাই কি গল্প করতেছে? তোমার মার ভাই আমারে কইতাছে আমি নাকি আমার ঘরে থেকে টাকা চুরি করছি। মা, এটা কি শুরু হয়েছে? আমি কিন্তু তোমার বড় ছেলে, আর এটা কিন্তু তোমার বড় বৌমা। তোমার ছোট পোলার কথা শুনা আমার বউরে এইভাবে তোমরা যাতা মন চায় তা কইবা, এটা কিন্তু ঠিক না। তাইলে কিন্তু আমি ওদের দুজনকে ঘরতে বার করে দিব। বাহারে কি সুন্দর কি কথাগুলো বলতেছো ভাইয়া তুমি, যে চোরের মার বড় গলা, তাই না? আর আমার কাছে প্রমাণ আছে বিধায় কিন্তু আমি এই পর্যন্ত আসছি। আর প্রমাণ দেখতে চাও? দেখি তোর কি প্রমাণ দেখা। দেখাই দাও প্রমাণ। এই দেখো। আর প্রমাণ চাও তুমি? দেখো, তুমি এটা বিশ্বাস করো না। আমি ছোটর ঘরে গেছিলাম, আমি যাই দেখি ঘর খালি। পরে টাকাটা নিয়ে আমি রাইখা দিছি, আমি চুরি করি নাই। যদি কেউ নিয়ে যেত গা। যা করছো তা তো ভালোই করছো। কুরবানি আমি দেই না দেখা তুমি আমার নাক কাটলা। আর তুমিও ভালো হয়ে যাও, তোমারও কইতেছি। মা, তুমি আরে ভালো করে বুঝাইও। আর নাইলে আমি ভাই আর শুধু বউ বাড়িতে বার করে দিতে চাইছিলাম, তখন এই পরিণতি হ্যার হইব। আমি কিন্তু হ্যার এই বাড়িতে বার করে দেবো। আচ্ছা মা, যা হয়েছে হয়েছে। এখন হ্যাঁ যেহেতু একটা ভুল করে ফেলাইছে, তো এইটা তোমরা মনে কিছু করো না। মহিন, তুই তো শুধু ভাই, তুই গরু কিনাই ফেলাইছস, তখন আর কি করা যাইব? চল আমার সাথে গাড়ি বার করে বাজারে গিয়া তুই আমারে দেখা ৮০-৯০ হাজার বা ১ লাখের মধ্যে একটা গরু দেখে কিনা দে। চল দুই ভাইয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে আমি আর মিয়া ভাই গেলাম। হ্যাঁ, সপ্তম তো এক কথা, ভালো কথা, যে এত বড় অন্যায় করলো তারা সে তো নিজে ইচ্ছে কারো কাছে ক্ষমা চাইবে। রাখো তো, বড় ভাবি মায়ের মতো। আর বড় ভাবি ক্ষমা চাবে কি জন্য? যা হয়েছে হয়েছে, সে তো শিকার গেছে। এইটা নিয়ে কোনো মাথাই করো না, কারণ আমরা পারিবারিক ব্যাপার। ভাই চলো। আচ্ছা চল। আচ্ছা ভাবি, আমরা চলো মা। মা, আচ্ছা ভাইয়া।